কেকটা বানাতে গিয়ে না কাস্টমার তো আমাকে পুরো ভয়ই পাইয়ে দিয়েছিল। তো চলো পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। কেকটা ছিল আমার 13 তারিখের অর্ডার, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা ছিল একটা চকলেট ফ্লেভারের বেন্টো কেক। আর এই কেকটা ছিল 13 তারিখে আমার একটা আর্জেন্ট অর্ডার। আর যে অর্ডার করেছিল সে আমার স্কুল ফ্রেন্ড, আর এর আগে বহুবার ও আমার থেকে কেক নিয়েছে। কেকটা নিয়েছিল ওর হাজবেন্ডের বার্থডের জন্য, আমাকে সেরকম ভাবে কিছু বলে দেয়নি, বলেছিল তুই তোর মতো করে দিস, যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল তো অত দেখার সময় ছিল না। কিছুদিন আগে থেকে না ও আমাকে একটা কেকের ছবি পাঠিয়ে বলে রেখেছিল যে এই কেকটাও 13 তারিখে নেবে। যদিও সেটা এই কেকটা না, সেটা একটা অন্য কেক ছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো আমাদের মধ্যে সব ডিসকাস হয়ে ঠিক হয়ে যায় যে 13 তারিখে ওই কেকটা নেবে। এরপর হঠাৎই একটু ওদের ফ্যামিলির দিক থেকে পার্সোনাল কিছু প্রবলেম হয়ে যায়, সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো যার কারণে আমাকে বলে, তো বললো যে আমি ওই দিন কেকটা নিতে পারবো না, আমি অন্য দিন কেকটা নেবো। বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, প্রবলেম তো মানুষের হতেই পারে, ঠিক আছে তুই আগে তোর প্রবলেমটা সলভ হোক, পরে নিষ্ক্ষণে। আর ও যেহেতু আমাকে অ্যাডভান্সও করেনি আর অনেকদিন আগেই ও কেকটা ক্যান্সেল করে দিয়েছে, তো আমারও কোনো প্রবলেম হয়নি। আগেই তো বললাম যে এই কেকটা 13 তারিখের আর্জেন্ট অর্ডার ছিল। তো আমাকে 13 তারিখে সকালবেলায় ফোন করে, সকাল বলতে ওই বেলার দিকে আর কি, ফোন করে এই কেকটার অর্ডার দেয়। ডিজাইন কিছু বলে দেয়নি, বলেছে তুই তোর মতো করে করিস। তো কেকটা বেক হয়ে গেছিলো আর ক্রাম কোটিং হয়ে গেছে। ও আবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে সরি। তো শুনে তো আমার ভয় হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো আবার ও মানে না করে দেবে, কেকটা নেবে না। আমি তো সঙ্গে সঙ্গে ওকে মেসেজ করি যে সরি কিসের জন্য। তো তখন বলছে যে না না ক্যান্সেল করবো না, তোকে যেহেতু এত আর্জেন্ট অর্ডারটা দিলাম, এত কম সময়ের মধ্যে তুই কেকটা বানিয়ে দিচ্ছিস তার জন্য সরি, আমার জন্য তোকে অনেক খাটতে হচ্ছে বা অনেক প্রবলেমে পড়তে হবে। তো আমি বললাম তাই বল, আমি তো ভাবলাম তুই আবার কেকটা ক্যান্সেল করে দিবি। ও বলছে জানি তো তুই এটাই ভাববি, যার জন্য তোকে একটু ভয় দেখালাম। আর এটা ছিল কেকের ফাইনাল।